কি দিদি, কোথায় কোথায় যাবেন দিদি? ঘাবড়াবেন না। আমি এইভাবে কথা বলি না। বললে মার খাবো আমি জানি। এইভাবে কথা বলার অধিকার একমাত্র, ভাই একমাত্র অটোওয়ালাদের আছে। শালা আমিও ভাবছি বড় হয়ে অটো চালাবো। আমি বলবো যাবেন, উঠবেন। আরে অটোতে, আমার অটোতে খুচরো নিয়ে উঠবেন, না তো ক্যাচার লেগে যাবে। নমস্কার বন্ধুরা, অধমের নাম শুভ। বুঝতেই পারছেন, অটোওয়ালাকে নিয়ে কথা বলতে যাচ্ছি। অটোওয়ালা হলো এমন এক প্রজাতি, এবার র্যান্ডামলি রাস্তায় যেই মেয়ে যাচ্ছে, কাকিমা জেঠিমা যাক যে যাচ্ছে জিজ্ঞেস করছে, এ দাদা যাবেন নাকি? কি দিদি যাবেন? আরে ভাই যাবেন নাকি? আপনি বলে দেখুন। এমন মারবে না, একদম জুতো দিয়ে পিটাতে পিটাতে গালের মধ্যে নাম্বার প্লেট বসিয়ে দেবে। একটা গাড়িতে উঠলে বা রাস্তায় চললে সব থেকে খারাপ তোমার কি লাগতে পারে? গাড়ির হর্ন, ধোয়া, রাস্তার জ্যানজট, মানে জ্যাম। আমার সব থেকে খারাপ কি লাগে জানো? আমার এগুলো সব সহ্য হয়ে গেছে। আমার খারাপ লাগে অটোওয়ালার মুখটা। মানে কি বলবো, সব থেকে দুঃখী আত্মা ভাই এরা, সব থেকে দুঃখী আত্মা। একজন বলে যে ট্রাভেলিং খুব ভালো জিনিস, ট্রাভেল করতে করতে কানে হেডফোন লাগিয়ে গান শোনে, বৃষ্টি বাদলা আসলে কাচের গায়ে জলের দাগ পড়ে, হেডফোনে গান চলে, চল রাস্তায় সাজি ট্রাম লাইন, আহা হা হা আহ, জালনা দিয়ে যদি একটু হাত বাড়ানো যায়, আহ কি ভালো লাগে। তাই আমিও ট্রাভেল করি অটোতে রোজ। অটোওয়ালাদের দেখলে তোমার ভয় লাগবে, রোম্যান্টিসিজম তো ভুলে যাও। সামনে তাকিয়ে চালায় না ভাই, সামনে তাকিয়ে চালায় না, হয় এদিকে নয় এদিকে, নয় এদিকে নয়, কি যেন খুঁজছে, শকুনের মতো, শকুনের মতো খুঁজেই যাচ্ছে খুঁজেই যাচ্ছে, যাকেই দেখছে তাকে বলছে কোথায় যাবেন, কোথায় যাবেন দিদি, কোথায় যাবেন দাদা, কোথায় যাবেন। আরে যেন ওর সম্পর্কের কেউ হয়। একবার অটোতে উঠলাম, বৃষ্টি নামলো, ভাবলাম এবার কানে হেডফোন দিয়ে চল রাস্তায় সাজি ট্রাম লাইন শুনবো। ও বাবা, বৃষ্টি বৃষ্টির চোটে কি হয়েছে সাইডে ত্রিপল, ত্রিপল ঠিক করছি আমি, তাও হচ্ছে না ঠিক, তাও হচ্ছে না, আমার কানের হেডফোন খুলে গিয়ে ট্রাম লাইনে পড়ে। কি রোম্যান্টিসিজমের ব্যাপার। তার মধ্যে দেখি অটোওয়ালা এদিক এদিক তো তাকায়, আমার দিকে তাকিয়ে আছে ভাই, পিছনে তাকিয়েছি, এরকম করে অটো চালাচ্ছে ভাই, এরকম করে অটো চালাচ্ছে। আমি বলছি দাদা সামনে তাকান, বলছে আপনার জীবনের থেকে আমার ত্রিপলের দাম বেশি। আমি একবার একটা অটোওয়ালাকে বলেছিলাম, দাদা আপনার না অ্যাটিটিউড অনেক বেশি, আপনার অটো চালানো উচিত না। বলছে আমি ভ্যান চালাই, আমি পার্ট টাইম অটো চালাই। ও নাকি ফুল টাইম ভ্যান চালায়, ও পার্ট টাইম অটো চালায়। ভাবতে পারেন ভ্যান চালানোর লোকের হাতে অটোওয়ালার পারমিট কে দিয়েছে? পারমিট কে দিয়েছে? 3 চাকা বলেই পারমিট দিয়ে দিতে হবে? ভ্যানও 3 চাকা, অটো তাই বলে ভাই কি বলবো। ও আমাদের পশ্চিমবঙ্গে তো এটা সম্ভব, বুঝছেন তো? পশ্চিমবঙ্গে একবার আমি দাঁড়িয়েছিলাম, কোথায় যেন যাচ্ছিলাম, মনে পড়ছে না, যাই হোক, র্যাপিডো ধরবো বলে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। সামনে থেকে একটা অটো আসলো, মোটামুটি 4 জনকে নিয়ে নিয়েছে, 5 নম্বর আমি। এমন ভাবে ডাকলো যেন মনে হলো, ভাই বললো ভাই কোথায় যাবে? আমি ভাই গলে গেলাম, মনে হলো নিজের দাদা। আমার বাবার উপর সন্দেহ শুরু হয়ে গেল। বাবা এরকম কি করে করতে পারলো? ছেলেকে অটো চালা, একটা ছেলে, বড় ছেলে অটো চালাচ্ছে, আর আমি এরকম মানে র্যাপিডো করে যাবো বলে ভাবছি। আমি তো ভাই মানে পুরো গলে জল। আমি তো ভাবছি অটো থেকে নামবো, নেমেই আগে দাদার পায়ে প্রণাম করব, প্রণাম করে ফোন নম্বর নেবো, মিষ্টি ফিষ্টি খাওয়াবো, আশীর্বাদ নেবো, আরো কত কিছু। না, একটা জিনিস আমি ভাবিনি, সেটা হচ্ছে যে বাড়িতে কোনোদিন ডাকবো না, যদি শালা সম্পত্তি দাবি করে। যা আমার কর্তব্য, একটা ভাইয়ের কর্তব্য, আমি করবো দাদার। এবার আস্তে আস্তে অটোটা ফাঁকা হচ্ছে, যে যেখানে পাচ্ছে নেমে যাচ্ছে। দাদার মুখের দিকে তাকানো যাচ্ছে না, দাদা নেই, দাদা ফুল অটোওয়ালা হয়ে গেছে ভাই, সেই শকুনের মতো চোখ, এরকম এরকম খুঁজছে কাকে ডেকে এনে অটোর মধ্যে বসাবে, খুঁজছে পারলে টেনে নিয়ে আসে, এইরকম অবস্থা। দাদা আমার তো ফুল ফুল ফেটে গেছে, ফুল ফেটে গেছে। লোকজন যে যার গন্তব্যস্থলে নেমেছে, ওনাকে বলেই উঠেছে, অটোওয়ালাকে বলেই তো মানুষ ওঠে যে আমি এখানে যাব। উনি আমার দিকে এমন করে তাকাচ্ছে যেন আমি উঠেছি, সব নেমে গেছে। এ কি, আমার তো সালা নিজেকে অপয়া মনে হচ্ছে, আমি যা সালা গরিবের পেটে লাথি মারলাম, বাবা এটা আমি ঠিক করলাম না। তারপর ভাবলাম নেমে যাই, নেমে গিয়ে র্যাপিডো করে নিই। মানি ব্যাগটা খুললাম, খুলে দেখি ও বাবা, ওকে কি গরিবের পেটে লাথি, আমি তো নিজেই। রাতের বেলা ভাই এরা আলাদাই, আলাদাই নিজের মস্তিতে ঘুরছে ভাই, গাজা ফাজা টানছে, টানতে টানতে অটো চালাচ্ছে, নিজের মস্তিতে ঘুরে বেড়াচ্ছে, ঘুরতে ঘুরতে যদি কাউকে মনে হয় প্যাসেঞ্জার হিসাবে তুললো, যে উঠলো ব্যাস, উঠলো মানে ব্যাস, শেষ, শেষ। ভাবতে পারছেন, গাঁজা খাচ্ছে আর অটো। একটা গলি, মানে কিভাবে গন্ধ পায় কিনা কে জানে, গলির সামনে এসে দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে। কার জন্য অপেক্ষা করছে? সালা লোক, সে হয়তো সেই লোক এখনো বাড়ি থেকে বেরোয়নি, এমনকি হয়তো হসপিটালে জন্মেছে সবে লোকটা,
তার জন্য এরা অপেক্ষা করছে। বললাম দাদা একটু একটু চলুন দাদা, বলছে আপনার ইচ্ছা হলে এখানে নেমে যান। আমি আমি নেমে কি করে যাবো ভাই, ওই রাস্তায় মাঝ রাস্তায় আমি নেমে আমার কার সাথে কার অটো, কোন অটোতে উঠবো, যে অটোতে উঠবো সেও তো এরকমই হবে, সেও তো এরকম দাঁড়িয়ে থাকবে। এইরকম অপেক্ষা যদি আমি আমার গার্লফ্রেন্ডের জন্য করতাম, আমি সালা আজকে সিঙ্গেল থাকতাম না। হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড হতো, তিনটে চারটে বাড়াবাড়ি মানে হতো। 5 জন হয়ে গেছে, তাও একজনের জন্য দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে কি, সে হয়তো 3 কিলোমিটার দূর থেকে হাত দেখিয়েছে, অটোওয়ালা দেখে নিয়েছে, কি চোখ সালা শকুনের মতো, দাঁড়িয়ে আছে। বলছি যে দাদা অটো তো তোমার ফুলই আছে, চলো একটা সিট। বলছে ফাঁকা সিট নিয়ে যাবো দাদা, এত দূর যাবো, ফাঁকা সিট নিয়ে একটু ধৈর্য। আরে কত ধৈর্য ধরবো আমি। একবার মধ্যমগ্রাম স্টেশন থেকে সোদপুর স্টেশনে আসছি অটো করে, অটোওয়ালা কাকা 3বার বাথরুমে গেছে, বাড়ি থেকে করে আসে না ভাই, এরা বাড়ি থেকে করে আসে না। আমি তো বুঝেছি, যে এরা লোক তোলার জন্য বারবার করে বাথরুমের বাহানা দিচ্ছে। লাস্টে আমি বাধ্য হয়ে বললাম কাকা প্লিজ, তোমার এবার মুড পেলে তুমি আমার মুখে মতো, কিন্তু প্লিজ অটোটা চালাও। মুখে হ্যাঁ বলেছিলাম। বলছে আপনার এত তাড়া কিসের? আমি বললাম কাকা আমারও তো পায়খানা পেয়েছে, আমি আর চাপতে পারছি না, তোমার মতো তো আমি রাস্তায় 3বার 4বার করে পায়খানা করতে পারবো না, আমাকে তো বাড়িতে গিয়েই করতে হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরকম আমি আরো অনেক ভিডিও নিয়ে আসবো। আমাদের দৈনন্দিন জীবনে যাদের যাদের আমরা ফেস করি, তাদের সম্বন্ধে আমার অনেক কিছু বলার আছে ভাই, স্টকে আছে, আস্তে আস্তে আসবে। আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, কমেন্ট তো করবেনই, আর আপনারাও যদি কিছু মনে করেন যে হ্যাঁ এই টপিকে ভিডিও বানানো উচিত, প্লিজ বলবেন। সাপোর্ট আমার দরকার। নমস্কার, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। যতদিন দেখা না হবে ততদিন ভালো থাকবেন, টাটা।